আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে ডিসেম্বরের ৮ তারিখ রবিবার। আজকে বিএফএস গ্লোবালে কি পরিমাণ হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিছে অ্যান্ড হচ্ছে কি পরিমাণ ভিসা পাইছে এটা নিয়ে একটু আলোচনা করব। আপনাদেরকে ইনফরমেশন দেবো আরকি। তো তার আগে বলে নিতে চাই যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা তো লাইক করে দিবেন অবশ্যই। তো যদি আজকের পরিস্থিতি বলতে হয় আজকে প্রায় ১৩-১৪০০ প্লাস হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিছে। প্রচুর মানুষ ছিল বিএফএস গ্লোবালে। আপনারা জানেন যে গত ১-১.৫ মাস ধইরা রিটার্ন পাসপোর্ট দিতেছে। এখন অনেকের প্রশ্ন জাগে আর কতদিন ধরে এই রিটার্ন পাসপোর্ট দিতে পারে? তো আ আরেকটু আগে বলা যেতে পারে একটা শর্ট ভাইরাল হইছে অ্যান্ড হচ্ছে এটা ২ দিন আগের অবশ্যই মানুষের কাছে পৌঁছাইতেছে এখন। যে তারা বলতেছে আর অল্প কয়েকদিন ১০-১২ দিন বা ১৫ দিনের মতো দিলে হচ্ছে রিটার্ন পাসপোর্ট দেওয়া শেষ হয়ে যাবে। তো আমাদের অনেকের জানা মতে হচ্ছে আমরা জানি যে ৩০-৩৫ হাজার প্লাস বা ৪০ হাজারের কাছাকাছি এই পাসপোর্ট জমা আছে। তাহলে কিভাবে ১০ থেকে ১৫ দিন দিলে শেষ হয়ে যাবে এটা একটা জানার প্রশ্ন। আর যেহেতু যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট দেয় বিএফএস গ্লোবালে তাদের মুখেরই কথা। আপনাদেরকে এই ভিডিওটা এখন দিতে পারলাম না। পরবর্তী ভিডিওতে চাইলে আপনাদেরকে দেব। তো এটা আমাদের প্রশ্ন। যেহেতু তারা বলছে এটা তো ভুল হওয়ার কথা না। তো যাই হোক আমার মনে হইতেছে তাদের কথা সঠিক হওয়ার কথা। আ এটাই আরকি। তো আজকে প্রায় আ ১৩-১৪০০ প্লাস হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিছে। পাশাপাশি যদি ভিসার কথা বলতে হয়, ওয়ার্ক ভিসা নাই। ওয়ার্ক ভিসা টোটাল আজকে কোনো খবর পাই নাই। তবে ফ্যামিলি ভিসা ৫-৬ টার মতো হইছে। আর পাশাপাশি টুরিস্ট ভিসা হচ্ছে ১ টা ২ টা হইছে। আ তো এখন আপনারা তো স্বাভাবিক একটা কোয়েশ্চেন চলে আসে যে রিটার্ন পাসপোর্ট একের পর এক দিতেছে কিন্তু টোটাল ওয়ার্ক ভিসা দিতেছে না। এটার কারণ কি? আ যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি, গত সপ্তাহে যদি বলি ফ্যামিলি ভিসা অনেকগুলা দিতেছিল। প্রত্যেকদিন ২০ প্লাস দিতেছিল। আ বা তার আগের সপ্তাহও সেম। কিন্তু এই আস্তে এখন ফ্যামিলি ভিসাও কম দিতেছি। ফ্যামিলি ভিসা ৫ টা, ৬ টা, ৭ টা এরকম দিতেছে। কেন দিতেছে এটা বলতে পারতেছি না। হয়তো দেওয়া শুরু করলে সবগুলো একসাথে দেওয়া শুরু হবে। এখন অনেকেই আবার এটা নিয়ে কথা বলতেছে, যাদের রিটার্ন পাসপোর্ট দিতেছে তাদেরকে আ ফেব্রুয়ারির ভিতরে একটা সমাধান আপনাদেরকে দিয়ে দিবে। মানে হচ্ছে আপনারা যদি বলেন যে খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য যেহেতু আপনাদেরকে ২০,০০০ প্লাস পাসপোর্ট রিটার্ন দিবে, খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আপনারা যতই হুলস্থুল করেন না কেন। যেহেতু হচ্ছে অনেকেই অনেক ভালো ব্লগাররা বলেন, তারপরে যারা বিশ্বস্ত এটা নিয়ে কাজ করে, তারা বলতেছে যে তারা ফেব্রুয়ারির ভিতরে আপনাদেরকে সকল রিটার্ন পাসপোর্ট যাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিবে। যারা ভিসা পাবেন তাদেরকে ভিসা দিবে অ্যান্ড যারা হচ্ছে রিজেক্ট হবে তাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। জানিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে আপনার নবস্থা হস্তান্তর করবে। তো ওই নবস্থার মাধ্যমে লেখা থাকবে যে আপনাদেরকে কি কারণে হচ্ছে রিজেক্ট করছে। হয়তোবা যদি আপনার ফেক নবস্থা থাকে ওইটা উল্লেখ থাকবে বা হচ্ছে যদি আপনার মালিকের কোনো ধরনের কোনো সমস্যা থাকে ওইটা উল্লেখ থাকবে। তো আশা করি আপনারা ধৈর্য ধরবেন। কারণ হচ্ছে এত পরিমাণ রিটার্ন পাসপোর্ট দিছে এবং দিতেছে। তো আপনাদেরকে একদিনে সবাইকে চাইলে ডাকা সম্ভব না। একের পর এক ডাকতে হবে। তো এটাই করার তো কিছু নাই। অপেক্ষার উপর অপেক্ষা করতে হবে। আর যেহেতু ইতালির নাম বললেই এখন অপেক্ষার অপেক্ষা। এইজন্য মানুষ এখন ইতালিতে জমা দিয়ে অনেকে হচ্ছে ক্রোয়েশিয়া, তারপরে বুলগেরিয়া, রোমানিয়া এইদিকেও ফাইল জমা দিতেছে। আ তাদের হচ্ছে যাদের হচ্ছে একেবারে পাসপোর্টে আটকা ছিল এতদিন তারা তো এখন এর আগে কোনো দিকে দিতে পারে নাই। এখন শুনতেছি যে অনেকেই হচ্ছে পাশাপাশি আ আপনার রোমানিয়ার জন্য ফাইল জমা দিতেছে, বুলগেরিয়ার জন্য জমা দিতেছে। কারণ হচ্ছে যারা রিটার্ন পাসপোর্ট পাইছে তারা অনেকেই মনে করে তারা রিজেক্ট হবে। আ অনেকেই মনে করে এটা অনেকের কথা ওইজন্য বলে আরকি। তো এটাই একটা হাতে একটা অপশন রাখা দরকার। চাইলে হচ্ছে আপনারা যেমন বুলগেরিয়া, রোমানিয়া এখানে পাসপোর্ট জমা দেওয়া লাগে না। স্ক্যান কপি দিলে হয়। আপনারা স্ক্যান কপি দিয়ে রাখতে পারেন সবাই। আ কারণ ২ টাই অপশন হাতে রাখা দরকার। ৳৫০,০০০ বেশি যাইলেও যাবে। কারণ হচ্ছে আমরা এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়াইছি, যদি আপনি ওই টাইমে হচ্ছে রিজেক্ট হন, ওই টাইমে হচ্ছে আপনার বিকল্প কোনো পথ থাকবে না। তো ওইজন্য বলতাছি যে যেভাবে পারেন ওইভাবে ট্রাই করেন। আ এইটাই আরকি। তো অ্যাপয়েন্টমেন্টের কথা যদি বলি, অ্যাপয়েন্টমেন্ট তো আসলে আ খুবই নাজেহাল অবস্থা। আ দেখা যাক ২০ তারিখ পর্যন্ত ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত ওয়েট করা যাক। তারপরে যদি এটার ভিতরে না দেয় তাহলে একটা সমাধান তারাই বলবে যে কি হয়। যেহেতু অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে প্রতিদিনে বলতাছি, এখন একটু অফ যাই। যেহেতু হচ্ছে ২০ তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, আগে ২০ তারিখ পর্যন্ত যাক। ইনশাআল্লাহ যেকোনো টাইমে চালু হবে। তবে খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ। যদি ২০ তারিখে না দেয় তাহলে হচ্ছে ২০ তারিখ থেকে হয়তো পরের মাসের ১ তারিখ পর্যন্ত একটা গ্রীষ্মের বন্ধ আছে। আ ইতালি এম্বাসি অফ থাকতে পারে হচ্ছে
হচ্ছে বিএফএস গ্লোবাল অফ থাকতে পারে। সম্ভবত এটা 100% শিওর বলা যায় না, কারণ হচ্ছে প্রত্যেক বছর তো ডিসেম্বরে একটা বন্ধ থাকে, তো ওই জন্য বলতেছি আর কি। যেহেতু আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করছিলাম, ও বলতেছে সামনের 10 দিন হচ্ছে আমার রেস্টুরেন্ট অফ থাকবে, ওই কারণে ইতালি সকল কাজকর্ম অফ থাকার কথা। যদি হচ্ছে ডিসেম্বর 10 তারিখ থেকে 20 তারিখ ভিতরে না দেয়, তাহলে হচ্ছে পরের মাসে 100% শিওর দিয়ে দিবে। কারণ হচ্ছে যদি বিএফএস গ্লোবাল বন্ধ হয়ে যায়, তাহলে তো 10-12 দিনের জন্য যদি বন্ধ হয়, তাহলে তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না। তো ওভারঅল আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও বাড়াবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।